হ্যালো সবাইকে, আজকে আমার প্র্যাকটিস নোটসে আরেকটা বিগিনার ফ্রেন্ডলি এপিসোড আপনাদের সাথে শেয়ার করছি। আমার প্রিভিয়াস ভিডিওতে বা প্রিভিয়াস এপিসোডে আপনি যদি সাপ্লাই অ্যান্ড ডিমান্ড বুঝে থাকেন, তাহলে আমার এই এপিসোডটা আপনার জন্য বুঝতে খুবই ইজি হবে। সো এখানে আমরা যেটা করব, আমরা যেহেতু নতুন হয়ে থাকি, আমরা নতুন ইন্টারমিডিয়েট অথবা এক্সপার্ট যাই হই, সবসময় আমরা চেষ্টা করব পুল ব্যাকে ট্রেডটা নেওয়ার, অথবা মার্কেট যখন পুল ব্যাক করবে অ্যান্ড ব্রেকআউট স্ট্রাকচারের পর পুল ব্যাক আসবে, দেন ওই সেট আপে আমাদের ট্রেড নেওয়াটার উইন পার্সেন্টেজ বেশি থাকবে রাদার না আমরা স্ট্রেট যদি কোনো ব্রেকআউটে ট্রেড নিয়ে থাকি। তাহলে আমাদের সেট আপটা কীভাবে হলো, সেট আপটা একটু এক্সপ্লেন করার চেষ্টা, খুবই সিম্পল। আপনি যদি আমার সাপ্লাই ডিমান্ড দেখে থাকেন তাহলে এই ভিডিওটা বুঝতে আপনার ইজি হবে। সো এখানে আমার প্রাইস ওপর দিকে শুট করেছে, তার মানে হচ্ছে এটা হচ্ছে একটা র্যালি ছিল। র্যালির পর আমরা এখানে দেখলাম যে একটা কনসলিডেশন পিরিয়ড ছিল। দেন আমরা যদি এখানে একটু ভলিউমের দিকে খেয়াল করি, আপনি দেখতে পারবেন যে ভলিউম কন্টিনিউয়াসলি বাড়তে যাচ্ছে। যখন দেখবেন কন্টিনিউয়াসলি বাড়তে যাচ্ছে, there is a chance price will shoot higher. Exactly same হয়েছে, প্রাইস শুটেড হায়ার। দেন যেটা হবে, আমাদের দরকার কোথায়, আমাদের প্রাইস দরকার এই ডিমান্ড জোন। ডিমান্ড জোন কখন হয়? যখন একটা প্রাইস শুট করার পর ব্রেকআউট স্ট্রাকচার পর প্রাইস এই জোনে রিটার্ন করে, এই কনসলিডেশন জোনের মধ্যে রিটার্ন করে, তখন আমরা বলবো সেটা ডিমান্ড জোন। তো আমাদের এন্ট্রি কোথায় হবে? এই সুন্দর একটা হ্যামার ক্যান্ডেল, এটা পুরোপুরি একটা স্ট্রং হ্যামার না, তারপরও একটা উইক আছে, তারপর আমরা বলতে পারি যে এটা একটা স্ট্রং ক্যান্ডেল আমাদের ডিমান্ড জোন থেকে শুট করেছে। তাহলে আমাদের স্টপ লস কোথায় রাখতে পারি? আমরা যদি এগ্রেসিভ ট্রেডার হই তাহলে এইটার নিচে স্টপ লস রাখবো, অথবা আমরা যদি একটু ক্যালকুলেটেড রিস্ক নিই তাহলে এটার নিচে আমরা স্টপ লস রাখতে পারি। তাহলে আমাদের এন্ট্রি হবে এখানে। এইটা কিভাবে বুঝবো? আমাদের এন্ট্রি হবে এখানে। এই ক্যান্ডেলটা পুরোপুরি ডমিনেটেড, বায়ার্সের দ্বারা ডমিনেটেড। অন টপ অফ দ্যাট আমরা যখন ভলিউম খেয়াল করবো, দেখবো যে আমাদের ভলিউম এই রেড ক্যান্ডেলের থেকে এই গ্রিন ক্যান্ডেলের ভলিউম হাই। যখন দেখবে ভলিউম হাই, দের ইজ এ চান্স এই প্রাইসগুলি আমাদের টার্গেট হিট করবে। সো আমাদের ফার্স্ট টিপি হবে এইটার টপ, TP1। দেন TP2 আপনি বুঝবেন কিভাবে? যখন দেখবেন আপনার TP2 ভলিউম কন্টিনিউসলি বাড়তেছে, তখন আপনি 1:2, 1:3 নেওয়ার চেষ্টা করতে পারেন।